কিশোরগঞ্জের কঠিয়াদীতে ১০ বছরের এক স্কুল শিক্ষার্থীকে বলাৎকার ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ বাচ্চু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ২৮ মে কঠিয়াদী উপজেলার পংমসুয়া নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কঠিয়াদী উপজেলার পংমসুয়া টুনপাড়া গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। এই ঘটনায় গত ৩১ মে ভুক্তভোগীর পরিবার কঠিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে তার ফুফুর বাড়ি থেকে গ্রামের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত বাচ্চু মিয়া। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানি করার চেষ্টা করা হয়। বাচ্চু নামের এক লোক আমার রাত্রে ৮টা বাজে ডাক্তার লয়ে গেছে। নেওয়ার পরে আমারে কইতাছে এন বুম কিনে দিব, তারপর আমার নিচে সুন্দর কইরা নেওয়ার পরে আমারে কোন চিপা চাপা রাস্তায় নিচে, আমি কিছু কইতে পারি নাই। তারপরে আমারে এক জুপের ভিতরে পাইছে, পাওয়ার পরে আমারে বুক চাপতেছে, প্যান্ট খুলছে, তারপরে আমার নুন হাতাইবার আমি হাতেই নাই। বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ার কথা বললে অভিযুক্ত শিশুটির প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। এই সময় আত্মরক্ষার জন্য শিশুটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। বাচ্চু নামের লোকটা আমার বাতিদারা ডাইকে নিয়ে গেছে। সে এমন একটা জায়গার মধ্যে গভীর জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বাতিজার কাছ ইয়ার মধ্যে সে যৌন চাহিদা, যে আমরা লজ্জা পাই বলতে, আমরা মুখ দিয়ে আসে নাই কথাগুলি, লজ্জা পাইতেছি। যৌন চাহিদা মেটানোর জন্য তার জন্য অনেক চেষ্টা করছে। সে যৌন চাহিদা মেটানোর জন্য দেয় না, তখন সে তারা গলায় টিপে হত্যা করার চেষ্টা করছে। তখন সে উইটা আরেক বাড়িতে দৌড় পাইরা যায় তার জীবন বাঁচাইছে কোনো রকম। এমএদে সারা দইরা আয়া আমার উড়ান দে যাইতে লইছে। আর মেদে সারা রাখলে আমি জিগাইতে আইসা রাইসারা তোর বাড়ি কই, তোর বাড়ি কই? আই আমি তো ফত নাই, আমি তো ফত নাই, তুই অত রাত করে করতে আইসো। আমি এই কথাটা সারার কইতেছি ওরা সারা কইতেছে আমার ফত দেখাই দিন, আমার ফত দেখাই দিন। হ্যাঁ কালি তুই কইতেছ আমার ফত দেখাই দিন। আমি এরা কইতেছি তোর ফত দেখাই দেন, এক কাম হত না আমার দ্বারা তাক যারা তোর আমি লয়ে যাইম নে তোরা ভাই। দেখা কইতেছে আমার ফত দেখাই দিন। আমি কই তুই কি পাগল না তো মাথা তাসছিরা? এ কথা কইছে। পরে বই ফাঁসে দেবই বাচ্চু আইছে পরে আমি বাচ্চুরে জিগাই কিরে বাচ্চু এই সারা কেলা ক ফুববারা। আচ্ছা আমি সারারে চিনি না, দেখো ফুববারাতে দুধ কে লাগে সারে দৌড় মারছি। যারা কইতাছে বন্ধু হের লাগি আমার বন্দুক চাইছে, বন্দুক কেরে কিনে দিই না লাগে দৌড় মারছি। আচ্ছা এই কথা কইছে পরে সারা আইয়ে না, সারা যখন আইয়ে না, যারা সারা আমি কইতেছি তুমি আমার দাঁড়ো আইও, আমার উড়ো আইও। আইলে যে আমি বুঝি তোমারে কি করে দেখি আমি, তোমারে বাচ্চু কি করে। আমি মনে হচ্ছি হ্যাঁ মারে তারে সারারে মারে তো তুমি বই ফাইতেছে সারা, এলাকে আমি সারারে হিনি কইছি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসেন। সালিশে অভিযুক্তকে শাস্তিস্বরূপ জুতা পেটা, মাথা ন্যাড়া করা এবং ভবিষ্যতে গ্রামে এই ধরনের অপরাধ রোধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে অভিযুক্ত পক্ষ সালিশের ওই সিদ্ধান্ত মানতে অস্বীকার জানায়। মানে একটা ঘটনা ঘটছে, পরে ৩ জন মেম্বার আছেন এবং এলাকার যারা গণ্যমান্য লোকে সবাই আছেন। আমরা আইসি পরে বইছি যারা ১.৫ লাখ টাকা রাইছে। রাই হওয়ার পরে যারা এখানতে এই ১.৫ লাখ টাকা মানে না, যারা হিরা আবার বাইতুল মেম্বার সব ১ লাখ টাকা করছে, ১ লাখ টাকা মানে না, যারা উঠে গেছে গা। ছেলের পক্ষে থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে না, কইছে যে উপযুক্ত বিচার চাই আমরা, এটাই বলা হয়েছে। কেউ বলছে যে জুতার বাড়ি দেও, ওই থানা ধরে উঠুক, অনেক ধরনের রায় অনেকজনে দিছে। অভিযোগের বিষয়ের সত্যতা জানতে অভিযুক্ত বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে তাকে সেখানে পাওয়া যায়নি। এ সময় তার পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া বাড়িতে নেই, তিনি পলাতক রয়েছেন। এছাড়া ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। আমি, আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামী বাড়ি থাকে না, প্রবাস থাকে। এখন ছেলের নিরাপত্তা নাই, তা আমার একটা মেয়ের কি নিরাপত্তা আছে? সে এখনো হুমকি দিচ্ছে যে এটা করবে সেটা করবে। সামাজিক ভাবেও আমরা কোনো বিচার পাইনি। তারা অনেক প্রভাবশালী, তাদের সাথে পারার কোনো আমরা কোনো রাস্তা নাই। এ বিষয়ে কঠিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত বাচ্চু মিয়া ওই শিক্ষার্থীর সঙ্গে যৌন চাহিদা মেটানোর চেষ্টা করে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।